অবাক কাণ্ড, তিনি সরকারি কর্মী নন, ভোট গ্রহণ কর্মীও নন, অথচ তার ভোট হয়ে গেল পোস্টাল ব্যালটে। ফলে ভোটদানের জন্য ভোট গ্রহণ কেন্দ্রে গিয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না মালদার গাজলে নয়াপাড়া 229 নম্বর বুথের রিক্তা মণ্ডল নামে এক মহিলা ভোটার। আমাকে ভোট দিতে দেয়নি। কেন? আমার ভোট পোস্টাল ভোট হয়ে গেছে। তাহলে এখন কি করবেন? এখন আমি ভোট দিতে যাচ্ছি, আমাকে ভোট দিতে দিবে না। হ্যাঁ, পোস্টাল ভোট হয়ে গেছে আমার ভোটটা। কে বললো? স্যাররা বললো। কি বললো? বললো আপনার ভোট পোস্টাল ভোট হয়ে গেছে। হ্যাঁ? আমি চাকরি করি না, বাড়তি বেকার। এবার গাজলের নয়াপাড়ার ঘটনার মতো একই ঘটনা সামনে এলো মালদার হবিবপুর বিধানসভার বুলবুলচন্ডী বাবুপাড়া 131 নম্বর বুথ এলাকায়। ওই এলাকার প্রকাশ প্রসাদ নামে এক বয়স্ক ভোটার ভোটদান কেন্দ্রে ভোট দিতে গিয়ে জানতে পারলেন তার নাম পোস্টাল ব্যালট ইস্যু হয়ে ভোট হয়ে গেছে, তার ভোট হবে না ভোটদান কেন্দ্রে। ফলে ভোট দিতে না পেরে তিনি হতাশ হয়ে বাড়ি ফিরতে বাধ্য হন। তবে তার নামে কে কিভাবে পোস্টাল ব্যালট ইস্যু করলো, কে তার নামে ইস্যু করা ব্যালটে ভোট দিলেন তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভোট দিলেন না? ভোট দেওয়া হলো না, আমার ভোট পোস্টাল ভোট হয়ে গেছে। কিভাবে পোস্টাল ভোট হলো? আমি কাম করে বলবো, আমি জানি না, আমি এখন ফিরে যাচ্ছি। আপনি কি পোস্টাল ভোট দিয়েছেন? না, আমি দিইনি পোস্টাল। কি বললো ভিতর পাবো কোথায়? ভিতর থেকে কি বললো? বলছে আপনার ভোট হয়ে গেছে, পোস্টাল ভোট। আপনি বললেন না যে আমি তো, ওনারা বলছেন আর হবে না, আবার কিছু করা যাবে না। তারপরে ভোট দিতে পারলেন না? না, ভোট দিইনি। এবার কি করবেন? ভাই চলে যাবো, আর কিছু না। আপনি যে ভোট দিতে আসলেন, ভোট দিতে পারলেন না, আপনার ভোট হয়ে গেছে পোস্টাল ভোট, এ বিষয়ে আপনি কাউকে বলে তো কোনো লাভ নেই, ওখানে কেউ নেই তো সেরকম শোনার মতো। নির্বাচন কমিশনকে জানাবেন না? আমি জানি কি হবে, কোনো খারাপ হবে। হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর ভূমিকা নেন। তিনি হবিবপুর ও মালদা বিধানসভার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এদিন আইসি কৌশিক বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে হবিবপুর বিধানসভার বুলবুলচন্ডী সহ মালদা বিধানসভার আইহো, ঋষিপুর, শ্রীরামপুর সহ একাধিক ভোট কেন্দ্রে যান এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। কেউ কোনো ধরনের ভয়ভীতি বা চাপের মুখে পড়েছেন কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই লক্ষ্যে প্রতিটি বুথের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে প্রত্যেকটি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এর মধ্যেই হবিবপুর বিধানসভা এবং মালদা বিধানসভার 3টি অঞ্চলে হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে যাতে ভোট হয় তার জন্য ময়দানে নেমে পড়েন। তার কনভয় নিয়ে প্রত্যেকটি বুথে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোটারদের সাথে সরাসরি কথা বলেন। ভোট যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য তিনি ময়দানে নেমে পড়েন এবং ভোটারদেরকে অ্যাসিওর করেন ভোট সুষ্ঠুভাবে দিন, কোনো কেউ প্ররোচনা করলে সঙ্গে সঙ্গে হবিবপুর থানায় জানান এবং নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সাথেও সরাসরি কথা বলেন এবং ভোট সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তা জেনে নেন। সকাল 9টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট সব জায়গায় হচ্ছে। হবিবপুর বিধানসভার হবিবপুর ব্লক এবং মালদা বিধানসভার আইহো, ঋষিপুর, শ্রীরামপুর অঞ্চলের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে। ভোট গ্রহণ চলাকালীন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা ভোটকর্মী। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ভর্তি করা হলো হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার গাজলের আকন্তা 137 নম্বর বুথ এলাকায়। জানা গেছে অসুস্থ হয়ে পড়া মহিলা ভোটকর্মীর নাম জয়শ্রী কর্মকার। তিনি গাজলের আকন্তা 137 নম্বর বুথে ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন, কিন্তু ভোটদান প্রক্রিয়া চলাকালীন তিনি প্রচণ্ড গরমে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। উনি 137A পার্টের ফার্স্ট পোলিং অফিসার। সকাল থেকে ঠিকই ছিল, এই রৌদ্রটা দুপুরের পর উনি শরীরটা সম্ভবত অসুস্থ ছিল। আমি তার আগে দেখা করে আসলাম। তারপরে একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু সম্ভবত ছিল নাকি, একটা কমপ্লেন আমি হাসপাতালে ছিলাম। সেই সময় আমাকে ফোন করলেন ওখান থেকে প্রিজাইডিং অফিসার যে আমার একটা পোলিং পার্সোনালের একটা প্রবলেম রয়েছে, শ্বাসকষ্ট। আমি সঙ্গে সঙ্গে আমার সেক্টর অফিসার গ্রুপে মেসেজ করে দিলাম যে অ্যাম্বুলেন্সের দরকার আছে, অ্যাম্বুলেন্সটা পাঠানোর ব্যবস্থা করুন। দেন অ্যান্ড দেয়ার আমি বিডিও অফিসে ঢুকলাম। ওদের দেরি দেখে আমি তখন নিজেই গাড়ি নিয়ে ছুটলাম। তারপরে ওনাকে আমার গাড়িতে, সেক্টরের গাড়িতে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম। এখন আপাতত